দাউদ ও গলিয়াত। বেথলেহেম নামের ছোট একটি শহরে দাউদ নামে এক কিশোর বাস করত। সে ছিল তার পরিবারের ৮ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। তার বড় ভাইয়েরা যখন বাড়িতে থাকত বা গুরুত্বপূর্ণ কাজের প্রস্তুতি নিত, তখন দাউদ বাইরে তার বাবার ভেড়াগুলোর দেখাশোনা করত। সে সবুজ উপত্যকা আর কোমল পাহাড়ের মধ্য দিয়ে হাঁটত, আকাশের দিকে তাকাত এবং নীরব মাঠে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করত। তার চারপাশের কেউই জানত না যে ঈশ্বর ইতিমধ্যেই এই ছোট রাখাল ছেলেটিকে এক অত্যন্ত বিশেষ ভবিষ্যতের দিকে পরিচালিত করছিলেন। দাউদ যখন একা ভেড়াগুলো দেখাশোনা করত, তখন কখনো কখনো কাছের পাহাড় আর অন্ধকার জায়গা থেকে নিঃশব্দে বিপদ এসে পড়ত। বন্য প্রাণীরা ভেড়াগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করত, কিন্তু দাউদ পালিয়ে যেত না কিংবা তাদের ফেলে রেখে দিত না। সে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ঈশ্বরের উপর ভরসা রেখে ভেড়াগুলো রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করত। এই নীরব কিন্তু কঠিন সময়গুলোর মধ্য দিয়ে দাউদ সাহসী হতে এবং ঈশ্বরের উপর নির্ভর করতে শিখেছিল। একদিন ঈশ্বর শমুয়েল নামে এক ব্যক্তিকে বেথলেহেমে দাউদের পরিবারের কাছে পাঠালেন। শমুয়েল দাউদের লম্বা ও শক্তিশালী বড় ভাইদের দেখে ভাবলেন, নিশ্চয়ই তাদের মধ্যেই কেউ নির্বাচিত হবে। কিন্তু ঈশ্বর কোমলভাবে শমুয়েলকে দেখালেন যে তিনি মানুষের বাহ্যিক রূপ দেখে নির্বাচন করেন না। ঈশ্বর কিশোর দাউদেকেই বেছে নিলেন, দেখালেন যে তিনি সব কিছুর চেয়ে হৃদয়কে বেশি গুরুত্ব দেন। তার বাবা ও ভাইদের সামনে শমুয়েল ঈশ্বরের নির্বাচনের চিহ্ন হিসেবে দাউদের মাথায় তেল ঢাললেন। সেই দিন থেকে দাউদ একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত হল। যদিও সে তখনও খুব ছোট ছিল, কিন্তু চারপাশে সঙ্গে সঙ্গে কিছুই বদলাল না, আর দাউদ আগের মতোই মাঠে ফিরে গেল। সে বিশ্বাস করল যে ঈশ্বরের পরিকল্পনা সঠিক সময় সম্পূর্ণ হবে এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে লাগল।